আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা যুখরুফের মধ্যে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান মুফাসসিরিনে কিরাম বলেন, বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হিজরত করে চলে গেলেন, নবুয়তের আল্লাহর রাসূলের হিজরতের সময় 1 বছর 2 বছর 3 বছর এভাবে কয়েকটি বছর যখন পেরিয়ে গেল, আল্লাহর রাসূলের এক সাহাবীর বরাত দিয়ে বর্ণনা করা হইতেছে, কিতাবের মধ্যে এসেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল একদিন রাত্রিবেলা সমস্ত মদিনার মানুষগুলো যখন ঘুমের ঘোরের মধ্যে নিমজ্জিত, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাত্রিবেলা জাগ্রত হয়ে হাঁটি হাঁটি পা করে আল্লাহর রাসূল নামাজ পড়ার জন্য, আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন হওয়ার জন্য মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর রাসূলের বিশ্বনবীর প্রিয় সাহাবী লক্ষ্য করলেন, মনে মনে খেয়াল করতে লাগলেন, বিশ্বনবী দিনের বেলা আমল করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আমাদেরকে পড়ায়, আমাদের ইমাম হয়, রাসূলের আমল আমরা দেখতে পাই। কিন্তু মানুষ যখন ঘুমের ঘরের মধ্যে থাকে, মানুষ যখন অচেতন হয়ে ঘুমায়, ওই সময় গভীর রজনীতে আল্লাহর রাসূল কি আমল করে, ওই আমল আমরা কেউ দেখতে পাই না। আমি আজকে আল্লাহর রাসূলের আমলগুলো দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল এত ইবাদত করতেন, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একদিন লক্ষ্য করে বললেন, আল্লাহর রাসূল নামাজ পড়তে পড়তে নিজের পা মোবারক খুলিয়ে ফেলতেন। জোরে বলেন মারহাবা। ভাইরা, বিশ্বনবীর স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহার মধ্যে ঘোষণা করেছেন, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আগের, পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আপনি তো জান্নাতি, আপনি কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না, এই পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 নবী রাসূলদের উম্মত তো জান্নাতে যাওয়া দূরের কথা, কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার পারমিশনটাও পাবে না। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদু কুল্লি আদম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানের আমি হব লিডার। আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, এরপরে অন্য নবী রাসূলরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। একটু চিন্তা করে দেখবেন আমরা কোন নবীর উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর মাকাম, সেই নবীর মর্তবা কত বড়। হযরত আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে আপনার পূর্বের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী রাসূল জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আপনার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার অনুমতি লাভ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন নবী রাসূলের উম্মতদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে না। আপনি এত মর্তবা, এত মর্যাদার অধিকারী হয়ে কেন আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী করেন, কেন এত কষ্ট করেন? এত কষ্ট করার তো দরকার ছিল না। আপনি তো দুনিয়া তো জান্নাতি, আর কবরের মধ্যে গেলেও জান্নাতি, ময়দানে মহাশরের মধ্যে জান্নাতি, জান্নাতের মধ্যে থাকবেন সব সময় জান্নাতি। সবার আগে আপনি জান্নাতি। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে এত মাকাম, এত মর্তবা দান করলো,
সমস্ত উম্মতের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানাইলো, উত্তম উম্মত করে পাঠাইলো। সমস্ত নবীদের মধ্যে আমার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ফখরে দু আলম শাফিউল মুজনবিন কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা শাফায়াতের অধিকারী আমাকে সর্বপ্রথম দান করবেন, শাফায়াতের মর্যাদা দান করবেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহর কুদরতি কদমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এত বেশি বেশি করে ইবাদত করি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূল এত নামাজ পড়তেন, এত নফল রোজা রাখতেন। আল্লাহু আকবার। আমার পূর্বে আলোচনা করছেন হযরত মাওলানা ফেরদৌস হোসেন কাশীপুরী সাহেব, সামনে রমজান মাস আসতেছে, এটা রজব মাস। আল্লাহর রাসূল রজব মাস আসলে কিতাবের মধ্যে এসেছে শাদ্দা মিযারাহু, আল্লাহর রাসূল নিজের কোমরকে ভালো করে মজবুত সহকারে বাঁধতেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সারা বছর তো নফল রোজা রাখতেন, কিন্তু আমাদের রমজানের রোজারই খবর নাই। বাকি 11 মাস নফল রোজা রাখবো কোথা থেকে? ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যুক্তি আবার দেখায়, হুজুর রোজা আমরা কেন রাখবো? রোজা তো রাখবে গরিব, যাদের ঘরে খাবার নাই। বলেন নাউজুবিল্লাহ। উপহাস করে, ঠাট্টা করে। আল্লাহ